ওই কিরে কিরে খাসছি খাসছি। সকাল হতে আব্বু কল দিল, কল দিয়ে বলছে ভক করে চিলাই, দৌড়াইতে দৌড়াইতে চিলাইনু। আজকে ফ্রাইডে, আজকে আব্বুর অফিস আমার অফিস, আজকে দুজনের অফিসই বন্ধ। তো মাঝে মধ্যে আব্বু কিছু রান্না করলে আমাকে ডেকে নেয়। তো আব্বুর পাক খাওয়ার জন্য পাগল হয়ে থাকি। জন্মের পর থেকে খাই, তারপরও যত খাই ততই ভালো লাগে, আরও খেতে ইচ্ছে করে। তো এসে দেখি পাটা নুরানে বসে আছে, পেঁয়াজ রসুন ছিলে সেটাকে ছেঁচতেছে। তো ফ্রিজে রাখা 1 কেজি খাসি গোস্ত ছিল, সে গোস্তগুলোকে ছিঁড়ে পানিতে খুলে আদা রসুনগুলো সব মিক্সড করে দিল উপরে। পরে পেঁয়াজ এবং কাঁচামরিচ কাটার জন্য প্রস্তুত, সেগুলো কাটা শেষে লবণ দিল, কাঁচামরিচ দিল, পেঁয়াজ দিল, হলুদের গুঁড়া দিল। তো হলুদের গুঁড়া দিলে গোস্তটা খুব ভালো লাগে দেখতে। কাঁচামরিচ দেওয়া আছে, তারপরেও শুকনো মরিচ দিলে কালারটা আরও ফুটে, এই জন্য শুকনো মরিচটা অল্প 1 টেবিল চামচ পর্যন্ত দিয়ে দিল, 1/2 টেবিল চামচ হবে। তো আব্বার হাতের স্পেশাল রান্না, যে একবার খাইছে সে জানে যে কেমন লাগে। তো সোয়াবিন তেল ঢেলে দিল পরিমাণ মতো, কিন্তু আমি সরিষার তেলটাকেই প্রাধান্য দিই, সরিষার তেলটা ভালো লাগে। তো আব্বু যেটা দিয়ে রান্না করুক, আব্বার হাতের কারিশমা আছে অন্যরকম, যেটাই রাঁধুক ভালো লাগে খেতে। তো গোস্তগুলোকে ভালো মতো মিক্সড করে নিল, লাড়াচাড়া দিয়ে প্রতিটা জায়গায় লবণ ঢুকিয়ে দিল, মশলা ঢুকিয়ে দিল, যাতে গোস্তটা খেতে খুব ভালো লাগে। তো আজ থেকে আমাদের ভিডিও ইউটিউবে ছাড়া হবে। আমার আব্বা বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানিতে চাকুরি করেন। 2000 সাল থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 25 বছর একটানা জব করেছেন হেড কুক হিসাবে। তো আব্বুর দক্ষতা অনেক, আব্বার হাতে রান্না অনেকে খেয়েছেন। এই যে আমি চলে আসলাম ক্যামেরার সামনে। তো আব্বা যেখানে জব করে ওষুধ কোম্পানিতে, সেখানে 200 থেকে 300 মানুষের রান্না প্রতিনিয়ত করা লাগে। বড় বড় বিয়ের অনুষ্ঠানে যাই, যে কোনো অনুষ্ঠানে আব্বা যাই, অনেকে ডাকে যায়, তো রান্না করে। আব্বার রান্না খুব মজা। কষানি করার জন্য বসাই দিছে, 20-25 মিনিট কষানি করবে গোস্তটা। এই পাশে গরম পানি বসাই দিছে, গরম পানিটা দিলে গোস্তটা খুব ভালোভাবে সিদ্ধ হয় এবং স্বাদটা ঠিক থাকে আর কি। মূলত স্বাদ ঠিক রাখার জন্য গরম পানিটা ইউজ করা হয়, কিন্তু নর্মাল পানি দিলে গোস্তটার টেস্ট হারিয়ে যায়, স্বাদ হারিয়ে যায়। নিচে যেন লেগে না যায়, পুড়ে না যায়, তার জন্য ছেঁচকি দিয়ে গুতিয়ে গুতিয়ে গোস্তগুলাকে উলট পালট করে দিচ্ছে। দেখতেও খুবই দারুণ লাগতেছে, তাই না বন্ধুরা? আমার আব্বা চাঁপাইনবাবগঞ্জ থেকে 2000 সালে চলে আসছে নারায়ণগঞ্জে, এখনও নারায়ণগঞ্জে আছে। আমিও নারায়ণগঞ্জে আছি জন্মের পর থেকে। ফ্যামিলি ছিল এক সময়, এখন নাই, দেশে চলে গেছে। আব্বুও ব্যাচেলার, আমিও ব্যাচেলার। প্রায় চলে আসি আব্বুর হাতে রান্না খাওয়ার জন্য। তো আব্বু তো বাড়িতে থাকে না ফ্রাইডে ছাড়া, তো মশলাপাতিও সেরকম নাই। তো এখানে আমরা গরম মশলা, এলাচ, তেজপাতা এগুলো ইউজ করি নাই। এগুলা আমি শেষে দেখাই দিব, আমি রুমে যাওয়ার পরে শেষে দেখাই দিব কীভাবে ওগুলো অ্যাড করতে হয়। তো আব্বুর হাতে যেরকমভাবে রান্না করুক খুব ভালো লাগে। আব্বা ছেঁচকে দিয়ে গুতাচ্ছে গোস্তগুলাকে, উল্টিয়ে উল্টিয়ে ঠিক করে দিচ্ছে, কিন্তু আব্বা যেভাবে রান্না করুক ভালো লাগে। শুধু পানি দিয়ে রান্না করলেও ভালো লাগে, আব্বার হাতের অন্যরকম একটা স্বাদ আছে, যারা খাইছে তারা জানে। আব্বা বাঙালি খাবার সব মোটামুটি সব রান্নাই জানে। আব্বার হাতের হাঁসের গোস্ত, খাসির গোস্ত, গরুর গোস্ত, বিভিন্ন সবজি, যা খাই তাই ভালো লাগে।
নিজের বাবা বলে বলছি না। যাই হোক, কষানি প্রায় শেষের দিকে, 20 থেকে 25 মিনিট কষানোর পরে সেই গরম করা পানিটা ঢেলে দিলাম। এবার প্লেট দিয়ে রেখে দিলাম। দেখেন ভাই, পরিষ্কার, কত সুন্দর আকাশ। যাই হোক, রান্না বসাই দিয়ে আব্বা একটু বসে বসে মার সাথে কথা বলছে, এর মাঝেই পানি টানায় ফেলছে। তো এখন ছেঁচকিটা দিয়ে একটু গুতাই দিবে যাতে গোস্তটা নিচে লেগে না যায়। দেখেন বন্ধুরা, কত সুন্দর, ওয়াও। আমরা বেশি ঝোল রাখবো না, জাস্ট মিডিয়াম ঝোল রাখবো। রান্না প্রায় শেষ। তো যেটা বলছিলাম, আমি চলে আসলাম দেখা দিতে। আমার আইডিটা নতুন, তাই সবাই এই যে দেখেন বন্ধুরা, তেজপাতা, গরম মশলা, এলাচ, জিরার গুঁড়া সব কিছু মিক্সড করে রান্না করে দিলাম। আমার আইডিটা নতুন, তাই সবাই সাবস্ক্রাইব করে দিন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন, আমাদের সঙ্গেই থাকুন। দেখেন বন্ধুরা, ওয়াও। আমি পরবর্তীতে আরও ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।